নজর না মানে আমি কেন? মজা করছি। ও ফাইম সরি, মজা করছি আমি, আর কিচ্ছু না। শোনো, এরপরে যদি কোনো দরকার থাকে আমার সঙ্গে ডিরেক্টলি আমার ঘরের মধ্যে ঢুকে পড়বে, এইভাবে দরজার কাছে দাঁড়িয়ে থাকবে না, ব্যাস। তাহলে তোমাকে দেখে আমি হচ্চকি যাবো না। ঠিক আছে। ডিসকাস্টিং। কেন মনে হচ্ছে ওনার উপর এবার সত্যি নজর রাখা প্রয়োজন? ওষুধটা হঠাৎ ফেলে দিলেন কেন? তাহলে কি ওষুধের আর কোনো প্রয়োজন নেই ওনার? ভুলে যাওয়া 9 বছরের স্মৃতি ফিরে এসেছে? দেখ, আমি রেস্টুরেন্টের ভেতরেরটা ভেবেছি যে অ্যাম্বিয়েন্সটা হবে না, ওখানে কিছু নতুন কাইন্ড অফ লাইট লাগাতে হবে, মানে লাইটস। আরে এসো এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো ভেতরে এসো, তোমার জন্য তো ওয়েট করছিলাম এতক্ষণ। এসো। আপনি আমাকে এখানে ডেকে পাঠালেন কেন? কারণ ফটোশুটটা এখানেই হবে, তাই জন্য। কি এখানে? হ্যাঁ। কিন্তু একটু পরে তো এখানে জ্যাঠান কাজে চলে আসবে, আমি তো ধরা পড়ে যাব। না না। আরে না না, তোমার জ্যাঠানকে আজকে ছুটি দিয়ে দিয়েছি, উনি আজকে এখানে আসবেন না, তুমি এত টেনশন করো না তো। কিন্তু আপনারা তো বলেছিলেন এখানে শাড়ির শুট হবে, তাহলে এখানে কি করে? দেখো, বেসিক্যালি শুটটা তো একটা চ্যারিটি ওয়ার্ক, চ্যারিটির কাজ। চ্যারিটি শুটে কি হয় বলো তো, বেশি বাজেট থাকে না, এদের বাজেটটা খুব অল্প থাকে। সেই জন্য আমরা যখন যেমন লোকেশন পাই সেই লোকেশন অনুসারে মডেলদের দেখে ফটোশুটটা করিয়ে নিই, বুঝলে? এতদিন তো আউটডোর শুট করেছি, আজকে ইনডোর। আর দাঁড়াও, তোমাকে শাড়িটা দিই। এই শাড়িটা দাও। হাই। তুমি একটা কাজ করো, এই শাড়িটা পরে এসো। আর এই তোমার চুলগুলো না, না এটা এর সাথে যাবে না, তুমি চুলগুলো খুলে এসো, বুঝলে? আপনারা তো বলেছিলেন যে হাতে বোনা শাড়ি দিয়ে শুট হবে। এতদিন যে শাড়িগুলো দিয়েছিলেন সেটা পরতে আমার অসুবিধা কিন্তু ছিল না, আর এটা দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না হাতে বোনা শাড়ি বলে। সরি, আমি কিন্তু এরকম শাড়ি পরতে পারবো না। ওফ তিতলি, তুমি বড্ড বেশি ঘাবড়ে যাও সব ব্যাপারে, এত ঘাবড়িও না। শোনো, এই শাড়িগুলো তো বিদেশে পাঠানো হয়, ফলে বিদেশিদের রুচি, ওদের পছন্দ অনুসারে শাড়িগুলো বানানো হয়। আর এই শাড়িগুলো আমাদের দেশে তাঁতিরাই বানিয়েছেন। শাড়ি যেমন হাতে বানানো হয়, তেমন কিছু কিছু শাড়ি আবার মেশিন দিয়েও তৈরি হয়। এই শাড়িটা ওরকম মেশিন দিয়ে তৈরি শাড়ি। এই শোনো, তুমি তুমি এত এত ভেবো না, এত মাথা ঘামিও না। যাও, এটা পরে এসো, যাও। আরোহী, আরোহী, এই যে ড্রাইভারকে বলেছো গাড়ি বের করতে, আমার কিন্তু তাড়া আছে। শুনুন, বলছি বাড়িতে এখন তো কোনো গাড়ি নেই, মানে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। মিস্টার রয় চৌধুরী কাকাই কেউ তো নেই এখন, মানে ড্রাইভারও নেই কোনো। তাহলে আমাকে ক্যাব বুক করতে হবে। আচ্ছা, আপনি ব্রেকফাস্টে করবেন? না না না, ব্রেকফাস্ট বাইরে করবো, আমি 2 মিনিট বলে দেরি হয়ে যাবে, তাড়া আছে আমার। উনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? অদ্ভুত হাবভাব করছেন, এত তাড়াহুড়ো করে কোথায় বেরোলেন? কিছু তো একটা ব্যাপার আছে, আমাকে জানতেই হবে। এই তো খুব ভালো লাগছে। এই তাহলে যাই, আমরা রেডি তো? চলো। আহা তিতলি তিতলি তিতলি, তোমাকে বড্ড বেশি স্টিফ লাগছে, একটু একটু রিল্যাক্স হও না, মানে মাসলগুলো একটু রিল্যাক্স করো, একটু হাসো, স্মাইল। এই তো রেডি, চলো আমরা যাই, চলো 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 চলো, সব ঠিক আছে। এক সেকেন্ড।
এতদিন ভেবেছিলাম তোমার ফটোগুলো শুধু ভাইরাল করে দিলেই বদলা কমপ্লিট হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে খেলাটা আরেকটু জমানো যেতেই পারে। দাদা একটু তাড়াতাড়ি আছে, চলুন তো ওই ট্যাক্সিটাকে ফলো করুন। উনি বাড়িতে কাউকে না বলে এভাবে লুকিয়ে হাসপাতালে এলেন, তখন ওষুধও খেলেন না। আমি ঘরে ঢুকতেই মনে হলো উনি কোনো রিপোর্ট যেন লুকাতে চাইছিলেন। ব্যাপারটা কি আমাকে তো দেখতে হবে একবার। কেন জানি না মনে হচ্ছে কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। কি পাঠিয়েছেন আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আমার যদি ঠিক রিপোর্টেরই দরকার ছিল তাহলে এতগুলো দিন আমি অসুস্থ হওয়ার নাটক কেন করলাম? কেনই বা আপনাকে দিয়ে ফেক রিপোর্ট বানালাম? হ্যাঁ, রিপোর্ট দেখে আমি যা বুঝতে পারছি তাতে শুধুমাত্র অ্যাক্সিডেন্টের জন্য ওর এই অবস্থা হয়নি। মানে মানে কোনো একটা মেন্টাল ডিসঅর্ডার বা ট্রমা থেকে ওর এইরকম অবস্থা হয়েছে। তার মানে মিসেস রয় চৌধুরীর ওই হুইল চেয়ারে বাড়িতে আসা, এত দিন ধরে অসুস্থতা, সবটা মিথ্যে, সবটা অভিনয়। দেখো রিধিমা, সব সময় তোমার কথা মতো ফেক রিপোর্ট বানাতে আমি পারবো না। পারবো না মানে? পারবো না মানে এই কাজ আমি আর করতে পারবো না। দেখো রিধিমা, তোমার কথা মতো আমি অনেক মিথ্যে কথা বলেছি, ফেক রিপোর্ট বানিয়ে দিয়েছি। তুমি যা যা করতে বলেছো আমি তাই করেছি। এই যে তোমার অ্যাক্সিডেন্টের পর তোমার সমস্ত স্মৃতি মুছে গেছে, তোমার হাঁটা চলা করার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো, তোমার কথা বলার ক্ষমতা বন্ধ হয়ে গেছে। এই সব আমি তোমার কথা মতো বলেছি। বাট রিধিমা, এনাফ ইজ এনাফ। আমি আর এই মিথ্যে নাটকে তোমার সঙ্গে সায় দিতে পারবো না। ডক্টর, রিধিমা সেনকে কেউ মুখের ওপর না বলুক সেটা রিধিমা সেনের পছন্দ নয়, আপনিও বলবেন না। আর এই সমস্ত কাজ তো শুধু আপনি আমার মুখের কথায় করেননি,
আপনাকে তার জন্য কারি কারি টাকা দেওয়া হয়েছে, রাইট? এখন আপনি ব্যাক আউট করতে চাইলে আমি কিছুতেই আপনাকে ব্যাক আউট করতে দেবো না। আপনাকে আমার কথা মতোই চলতে হবে, নইলে কিন্তু শাট আপ রিধিমা। তুমি যদি আমাকে থ্রেট করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি বাড়ির সবাইকে সমস্ত সত্যিটা বলে দেব। সেই চেষ্টা করলেও কিন্তু ফল ভালো হবে না। যতক্ষণ না পর্যন্ত আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে, ওই রায়চৌধুরী ম্যানশন আর অনিরুদ্ধ রায়চৌধুরীর জীবনে আমার একটা পাকাপাকিভাবে জায়গা হচ্ছে, ততদিন আপনাকে এই মিথ্যে নাটকটা চালিয়ে যেতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। আমি আমার কাজটা আদায় করেই ছাড়বো ডক্টর। কেউ আমাকে আটকাতে পারবে না, না আপনি, না ওই আরোহী।